আল্লাহ লানত, অর্থাৎ তখন আমি বললাম আল্লাহুম্মা আমিন। তাহলে এর মাঝে আমরা কি বুঝলাম? আল্লাহ নবীও বলেছে মা বাবার প্রতি সদয় হও, মা বাবার প্রতি সম্মান দেখাও, এবং এটাও বলেছে জোর গলায় তোমরা মা বাবার প্রতি কথা বলো না, মা বাবার সাথে কথা বলার সময় তোমরা বিনয়ে নিচু হয়ে কথা বলো। এটা পবিত্র কুরআনুল করিমে ওখানেও আল্লাহ বলেছে তোমরা ইহসান করো, কার প্রতি? মা বাবার প্রতি। সুতরাং আমি আশা করব আমরা যার যার অবস্থান থেকে যাদের মা বাবা আছে, যেমন আমার তো কোনো মা বাবা নেই দুনিয়াতে, আমি আজকে সকলের কাছে দোয়া চাই। আমার মা বাবা এই অন্ধকার কবরস্থানে আছে, আমার মা বাবার জন্য তোমরা সবাই দোয়া করবে, আমার মা বাবাকে যেন আল্লাহ পাক জান্নাত দান করেন। আর যাদের মা বাবা আছে তাদেরকে যেন দুনিয়াতে জান্নাতটা যাতে নষ্ট না করো, সেই অনুরোধটা আমি রাখছি। কারণ মা বাবা এমন একটা সম্পদ, এমন একটা জিনিস যার নাই সে বুঝে, যে হারিয়েছে সে বুঝে মা কী জিনিস, বাবা কী জিনিস। সুতরাং যাদের মা বাবা আছে তাদের প্রতি তোমরা বিনয়ী হও, তাদেরকে তোমরা সম্মান করো, তাদেরকে তোমরা রক্ষা করো। দ্বিতীয়ত, যেহেতু আজকে মিলাদুন্নবীর আলোচনা, আমি মিলাদুন্নবীতে কালকে যেহেতু বিশাল আকারে আমাদের এলাকার মধ্যে করেছে, সুতরাং আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা মা বাবার প্রতি অবশ্যই নজর নিবে, লেখাপড়ার প্রতি তোমরা যত্নশীল হবে, তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে, টিচারদের থেকে তোমাদেরকে ভালো মতো লেখাপড়া বুঝে নিতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তোমরা ভালো মানুষ হও, আলোকিত মানুষ হও, যারা যে টিচারগুলো আজকে চলে যাচ্ছে তাদের প্রতি তোমরা সম্মান করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।